আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাভার থানা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক, সাভার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা ভাইকে তাকে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি। আজকে এমন একটি পরিবেশে আমরা সেখানে মিলাদটা করছি। কিছুক্ষণ আগ পর্যন্ত বৃষ্টি হয়েছিল এবং যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। একটু পরে আসলে আজান দিবে। আমরা খালি জাস্ট এই মঞ্চে যারা আছে এবং একজন কিন্তু পরিচয় হয়েছে, আমি 2 মিনিট বক্তব্য দিয়ে আমার মিলাদ করে আপনারা একটু সাইলেন্ট থাকেন। এই মাঝখানে এত ক্যামেরা দরকার নাই। একদম আপনার ক্যামেরা আছে আর একটা হয়তো খুশি গেছে, রুখে পিছিয়ে দেখতে পাচ্ছেন প্লিজ। আমাদের বিএনপি নেতা ঢাকা জেলার সাবেক সহসভাপতি পরিচালনা করে দিচ্ছি সভাপতি বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোস্তফা, পরিচালনা দিচ্ছি পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক মানে বদিউজ্জামান বদি, পরিচালনা দিচ্ছি সাবেক কমিশনার যুবদল নেতা খুরশিদ আলম, পরিচালনা করে দিচ্ছি সাবেক সাধারণ সম্পাদক পৌরসভা নজরুল ইসলাম, সহসভাপতি পৌর বিএনপি ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমদুল্লাহ, সাভার থানা বিএনপি সিনিয়র সহসভাপতি সোহেল জামান, কৃষক দলের সভাপতি আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের সাভার থানার আহ্বায়ক ইমতিয়াজ মোহাম্মদ শাহিন, নাজিমউদ্দিন সহসভাপতি সাভার পৌর বিএনপি, শকিনা মহিলা দলের সভাপতি সাভার পৌরসভা। আর আমি আগ্রহপুর সরকারি নেতৃত্ব হিমন থেকে আসছে, অনেক জায়গার থেকে আছে, আর না বলতে চাই না। আপনারা জানেন যে আজকে আমাদের খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমরা এখানে দোয়া আয়োজন করেছি। এইটাই আমাদের এই সাভা আশুলিয়ার জন্য কেন্দ্রীয় প্রোগ্রাম। আশুলিয়া থেকে সাভার থেকে পৌরসভা থেকে অনেক লোকজন আসছে। একটা প্রতিকূল অবস্থায় তারপরে অনেক লোক ভিন্ন হয়েছে। আমি সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে জালিম সরকার আমাদের প্রিয় নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে তাকে 2 বছর জেলে রেখেছে এবং মানসিক কষ্ট দিয়েছে, এর বিরুদ্ধে মানহানি মামলা অচিরে আমি দেখতে চাই। জড়িত সবাইকে আওতায় আনলা অতি সত্তর তাদের আমাকে গ্রেপ্তার দেখতে চাই। আমাদের নেত্রী, আমাদের জাতীয়তাবাদী শক্তি ইউনিট, সে এখনো বেঁচে আছে। তার নেতৃত্বে আমরা এখনো আস্থাশীল। আগামী দিনসেরা তার নেতৃত্বে এক নির্বাচন হবে এবং আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃত্বরা এলাকায় নাই। এরা 15 বছরকে অপকর্ম করেছে। এরা এলাকায় এসে খুব বড় কিছু করতে পারবে এটা আমার মনে হয় না, কারণ জনগণ এদিকে কাজ করে নাই। আপনার অগ্রগত থাকেন, এরা যেন বিশৃঙ্খলা না করতে পারে। আমাদের নেতৃত্ব আজকে আমরা দোয়া করবো, এর জন্য হায়াত চাইব। এবং আমরা দেখতে চাই নেতৃত্বে ক্ষমতা এসে যারা অবিচার অন্যায় দুর্নীতি রয়েছে সবকিছু বিচার ইনশাল্লাহ পানিতে হবে। আমাদের ইনশাল্লাহ খুব শীঘ্রই দেশে চলে আসবেন এবং দেশে এসে মুক্ত হয়ে আমাদের মাঝে উনি মোটিভেশনাল কথা বলবেন। বিভিন্ন প্রোগ্রামে তাকে আমার সামনাসামনি তার বক্তৃতা শুনবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রহমান। সাংবাদিক ছাড়া রাস্তা কেউ থাকবে না প্লিজ। আমি প্রথমেই বলেছি আজকের এই মিলাদের অনুষ্ঠানটা আমরা জনসভায় রূপান্তরিত করবো না। মিলাদ মানে অত্যন্ত সুশৃঙ্খল। এখন আমাদের মাঝে দোয়া কোনো সাংবাদিক থাকবে না প্লিজ। এখন আমাদের মাঝে দোয়া করবেন, দোয়া পরিচালনা করবেন হাফেজ মাওলানা আহমেদ হোসেন। আমি হুজুরকে বিনীতভাবে অনুরোধ জানাবো দোয়া পরিচালনার সাথে সাথে সেই সাথে ভলান্টিয়ারদের 30 জন তোমরা সবাই ভেতরে ঢুকো। হুজুরকে আমি বিনীত অনুরোধ করবো 5 মিনিট সময় নেবেন। আপনি 5 মিনিটের সময় আমাকে যদি দেন 5 মিনিট সময় দিলে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আমি নিতে থাকবো 5টা মিনিট আমাদেরকে আপনার সময় দিবেন প্লিজ। 5 মিনিটের মধ্যে আমরা সবার হাতে হাতে আপনাদের জন্য একটু তদারকির ব্যবস্থা হিসাব করেছেন। আপনারা তার সম্মান একটু দয়া করে যা জায়গায় বলবেন প্লিজ।
দুইটা দাও তোমরা, দাও দোকান আসতেছে। জি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মিলাদ মাহফিলে আসা বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই অবগত আছি আজকের এই মিলাদ মাহফিল বিএনপির সাবেক চেয়ারপারসন, সাবেক দেশ নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সুস্থতা এবং এই সংস্কার বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত, যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা, এবং আমাদের এই সাভার জনমানুষের নেতা এবং সাভার মাটি ও মানুষের শ্রদ্ধাভাজন আস্থাশীল নেতা ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন সাহেব, উনি সহ আরো যারা নেতৃবৃন্দ আছেন সবার জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব। সকলেই একবার সূরা ফাতিহা ইনশাআল্লাহ 3 বার সূরা ইখলাস আমরা পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أما شكر دوري إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ভাই মিলাদ মাহফিল অত্যন্ত পবিত্র আজকের এই আয়োজনটা খুব মিলাদ মাহফিল পবিত্র এই আয়োজন। ইনশাআল্লাহ আমরা সকলে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করব এবং সমস্ত বিরোধী আন্দোলনের জন্য শাহাদাত বরণ করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا اجعلنا وتوفنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله পবিত্র জুমার দিন ইয়া আল্লাহ আয়োজিত রব্বুল আলামিন বিএনপি চেয়ারপারসন আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী রব্বুল আলামিন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা আজকে এই মিলাদের আয়োজন রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী আল্লাহ খালেদা জিয়াকে
আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আল্লাহ তাকে পরিপূর্ণ আরোগ্যতা দান করে দেন। আল্লাহ তার পরিবার পরিজনের উপর থেকে সর্বপ্রকার বালা মুসিবত আপনি দূর করে দেন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আজকে আল্লাহ এই আয়োজন আল্লাহ সাবেক আল্লাহ সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে আজকের এই দোয়া আয়োজন আল্লাহ সাবেক এই সংসদ সদস্য সালাউদ্দিন সাহেবকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া দিন। আল্লাহ তাকে আবারও সাভার জনমানুষের ভোটে নির্বাচিত হয়ে আল্লাহ এই আসন গ্রহণ করার আপনি তৌফিক দান করে দেন। ইয়া রাব্বুল আলামিন, যারা এই ছাত্র সংস্কার বিরোধী এই আন্দোলনে আল্লাহ যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা আপনি বৃদ্ধি করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ যারা আহত অবস্থা আছে আল্লাহ তাদের সুস্থতার ব্যবস্থা করে দেন। ইয়া রব্বুল আলামিন, এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন, সকলকে মিলেমিশে আল্লাহ সকলকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে রব্বুল আলামিন আল্লাহ এই বিএনপি এই জাতীয়তাবাদী এই দলের জন্য কাজ করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন, বিএনপির আল্লাহ ভাইস চেয়ারম্যান জনাব তারিকুর রহমান আল্লাহ তারিক জিয়া সাহেব আল্লাহ তাকে আবার বীর বেশে এই বাংলার জমিনে আসার ব্যবস্থা করে দেন। তার উপরে যত ধরনের মিথ্যা মামলা আছে, যত ষড়যন্ত্র আছে আল্লাহ সব কিছু আপনি দূর করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ এই দেশের কর্মদান হিসাবে আল্লাহ তাকেও আপনি কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, আজকের এই দোয়ার আয়োজনকে কবুল করে নেন। যাদের এই নেতৃত্বে যাদের এই পরিশ্রমে আজকের এই দোয়ার এই সুন্দর আয়োজনের ব্যবস্থা হয়েছে, রব্বুল আলামিন এদের সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেব আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ তার শাহাদাতের মর্যাদা আরো হাজার কোটি গুণ আপনি বৃদ্ধি করে দেন। রব্বুল আলামিন, এই দেশের সার্বভৌমত্বকে আপনি কবুল করে এই দেশের উপরে যত ধরনের ষড়যন্ত্র আছে আল্লাহ আপনি সব ষড়যন্ত্র আপনি দূর করে দেন। আল্লাহ এই দেশের মাটি ও মানুষকে আপনি কবুল ও মঞ্জুর করে দেন। আল্লাহ এই স্বাধীন এই বাংলাদেশ আল্লাহ এই জনগণের এই স্বাধীনতা রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মাঝে শেষ হলো কোনো অভিযোগ আছে? ব্যবসায়ী সমাজের একজন উদাহরণ নবী বিএনপি নেতা এবং স্বেচ্ছাসেবক দলের ঢাকা জেলার সম্মানিত কনভেনর রামপুর হাসান নবী এবং বনগাঁ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল চেয়ারম্যান, ধন্যবাদ সকলকে।